ধার্মিক এবং ধর্ম সম্পর্কে বিজ্ঞ মানুষগুলো যখন জেনে শুনে নিজের স্বার্থ লাভের আশায় যখন কোনো ধর্মের অপব্যাখ্যা করে, কোনো ধর্মীয় বিষয়ে মিথ্যা বিভ্রান্তিমূলক কোনো তথ্য দেয়, অথবা সে জেনে বা বুঝে অপব্যাখ্যা করে, এটাকে আমি এক ধরনের হিপোক্রেসি বলবো। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে যে কথাটা বলতে যাচ্ছি, জামাত ইসলামের একজন নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, খুব ভালো একজন বক্তা উনি। এবং জুলাই আন্দোলনের আগে পরে ওনার ভূমিকা আছে, অস্বীকার করব না আমি। তবে ইদানিং তার কিছু বক্তব্য, এটার আসলে জবাব না দিয়ে পারছি না। ডক্টর জোবায়দা রহমান প্রসঙ্গে তিনি যে বক্তব্য দিয়েছেন, এবং তারেক রহমানের পরিবার প্লাস নারী অধিকার এবং জামায়াতের আমিরের পরিবার, এবং তারা যে কী ধরনের নারী অধিকার ভোগ করছেন, এগুলো প্রসঙ্গে তিনি খুব কিছু বিতর্কিত কথাবার্তা বলেছেন। প্রথমত হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তিনি তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্য করে বলেছেন যে যিনি তার পরিবারের নারীদেরকে তিনি কর্মক্ষেত্রের স্বাধীনতা দিচ্ছেন না, বা এই প্রসঙ্গে তার জব করা, চাকরি করা ইত্যাদি প্রসঙ্গে কথা বলতে যে তিনি বলেছেন জামায়াতের আমির, তার মেয়ে, তার স্ত্রী, তারা কাজ করছেন। এখন আপনারা খেয়াল করে দেখেন যে তিনি, ডক্টর জোবায়দা রহমান সম্পর্কে তিনিই বললেন যে তিনি গোল্ড মেডেলিস্ট, তিনি 95 সালে তিনি বিসিএস পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছেন। তারপরে তিনি লন্ডনে তার মেডিকেলের উচ্চশিক্ষা সেখানেও ভালো করেছেন। তারপরে তারেক রহমান তাকে কিছু করতে দেননি। এই যে একটা অপব্যাখ্যা, মিথ্যা তথ্য প্রচার করা, তাকে কি জোবায়দা রহমান নালিশ করছে যে আমাকে তারেক রহমান কিছু করতে দিচ্ছে না? এক। দুই হচ্ছে, তিনি বলেছেন যে আহ, তার নারী অধিকার নিয়ে যে কথা বলছেন যে তারা এখানে তাদেরকে কিছু করতে দেওয়া হচ্ছে না, তার কাছে কে এসে বলেছে যে তাকে কিছু করতে দেওয়া হচ্ছে না? আর জামায়াতের আমিরের মেয়ে এবং তার স্ত্রীর সাথে যে তুলনা করেছেন, এই তুলনা তো সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা তুলনা। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিশ্বে যত বড় বড় পলিটিশিয়ান বা দেশনায়ক ছিলেন, জিয়াউর রহমান, বা আপনি আহ, সেই গান্ধী পরিবার বলেন, তারপরে আপনি যদি বলেন সেই বিজেপি নেতা, বা ভারতবর্ষের নেতা বেনজির ভুট্টো, এই পরিবারগুলোর দিকে যদি তাকান, ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো কি জব করেছেন? যদি জব করতেন তাহলে কি বেনজির ভুট্টো হতে পারতেন? আচ্ছা, তারপরে রাজীব গান্ধী, তিনি কি জব করেছেন? তিনি তো ইন্দিরা গান্ধীর সন্তান ছিলেন। তিনি যদি জব করতেন, তিনি কি নেতা হতে পারতেন? একই সাথে ইন্দিরা গান্ধী, তিনি যদি কোনো জব করতেন, তিনি কি কোনো ভারতের দায়িত্ব পেতেন? এক, কেউ কি বলেছে যে ইন্দিরা গান্ধীর বাবা তাকে কেন জব করতে দেননি? তারেক রহমানের স্ত্রী, তিনি হচ্ছেন বাংলাদেশের সম্ভাব্য দেশনায়ক বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাই হন, যদি বিএনপি ক্ষমতা যায়। তার স্ত্রী হচ্ছে বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের নেতার একজন, তিনি সহধর্মিণী। তার পাশে সাপোর্ট দেওয়া, তার পাশে থাকা, এটা কি আপনি কোনো একটা জবের সাথে তুলনা করতে পারেন? তারেক রহমান অসুস্থ থাকা অবস্থায় তার ডাক্তার স্ত্রী তার মাকে এবং তারেক রহমানকে যে ধরনের মেডিকেল সাপোর্ট দিয়েছেন, তার সেবা শুশ্রূষা থেকে শুরু করে তার সেবা যত্ন বা তার সার্বিকভাবে তাকে বিভিন্ন সহযোগিতা করা, একটা পরিবার সংসার চালানো কিন্তু কম কথা না। তো তিনি কিভাবে তুলনা করতে পারেন যে তারেক রহমানকে তিনি কেন ডাক্তারি করতে দিলেন? আচ্ছা, তারপরে আমি মূল কথাটা আসি। তারেক রহমান যদি জোবায়দা রহমানকে তার পেশার স্বাধীনতা নাই দিয়ে থাকতেন, তাহলে 95 সালে তার কেন তিনি মেডিকেলে জয়েন করেছিলেন? মেডিকেলে, এবং তিনি আওয়ামী লীগ সরকার এসে জোবায়দা রহমানকে চাকরিচ্যুত করেছেন। তার আগ পর্যন্ত তিনি তো জবেই ছিলেন। তো এই যে অপব্যাখ্যাগুলো করা হচ্ছে এবং জোবায়দা রহমানের সাথে যে অসামঞ্জস্যপূর্ণ তুলনা দেওয়া হয়েছে, এটা আসলে একদম হিপোক্রেসি। এই জিনিসগুলো শাহরিয়ার কবিরের কাছ থেকে এটা আসলে কাম্য না। তিনি ধর্ম জানেন, জানা সত্ত্বেও তার এই ধরনের বক্তব্যটা সম্পূর্ণ আমি মনে করি অযৌক্তিক, এবং এটা অগ্রহণযোগ্য। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আসি। জামায়াত দেখবেন কথায় কথায় একটা কথা বলে, আমরাই ঠিক। যেমন এই শাহরিয়ার কবির একটা বক্তব্য দিয়েছেন যে নৈতিক জামাতকে দাঁড়িপাল্লায় সমর্থন করা, জামায়াতে ভোট দেওয়া, জামায়াতের জন্য কাজ করা হচ্ছে নৈতিক দায়িত্ব, এবং মানে এটার দ্বিতীয় কোনো আর অপশন নেই। আপনি খেয়াল করেন, দ্বিতীয় কোনো অপশন নেই, নৈতিক দায়িত্ব হিসাবে জামায়াতেই করা উচিত। এই যে একটা কথা যে আমি ঠিক, আমি রাইট, বা আমি ভালো, অন্যরা খারাপ, এটাই কিন্তু ফ্যাসিজম। এখান থেকে কিন্তু ফ্যাসিজমের উৎপত্তি হয়। আওয়ামী লীগের সরকারকে আপনি যে ফ্যাসিস্ট সরকার বলেন, কেন বলেন? কারণ সেক্ষেত্রে আওয়ামী লীগ নিজেরা ব্যতীত বাকি সবাইকে ঠিক মনে করে নাই। তার মানে আপনি জামায়াতের মধ্যে কি আপনি দেখতে পাচ্ছেন যে শাহরিয়ার কবিরের কথার মধ্যে এক ধরনের ফ্যাসিজমের গন্ধ পাওয়া যাচ্ছে?
আমি ঠিক, আমি ভালো, এটা কিন্তু ইসলামের ঘোর বিরোধী একটা কাজ। এগুলো কিন্তু দাম্ভিকতা, অহংকারের শামিল। এই ধরনের কথাবার্তাগুলো জামায়াতের কাছ থেকে আশা করা যায় না। আচ্ছা, তারপর আরেকটা প্রসঙ্গে আমি বলি, জামায়াতের নেতৃত্ব, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব, জামাতের যে সাংগঠনিক কাঠামো অন্যান্য রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো এক না। আপনি খেয়াল করে দেখেন, জামাতের মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, কোনো হসপিটাল আছে, আয়ের উৎস আহ, যেভাবে জামায়াতের আছে, এটি কি কোনো রাজনৈতিক দলের আছে? জামাতে কোনো একজন কর্মী বা সমর্থক যোগ দেওয়ার পরে তাকে কর্মী হতে হয়, তাকে সদস্য হতে হয়, তাকে সাথী হতে হয়, রোকন হতে হয়। এই ধাপগুলো অতিক্রম করার জন্য তাকে কিছু ধর্মীয় বিধিনিষেধ আমল করতে হয়। এই যে ধাপগুলো অতিক্রম করে, জামাতের প্রতিটা কর্মী নেতা যার যার দায়িত্ব ভাগ করে নেয়। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে নেতাই সব কিছু করেন, কর্মীদেরকে আদেশ না দিলে কর্মীরা অনেক কিছু করতে চান না। তো অন্য রাজনৈতিক দলের যে কাঠামো, যে দায়িত্ব, যে দায়িত্বের পরিধি, আর জামায়াতের নেতার আমিরের দায়িত্বের পরিধি এক না। তারেক রহমানের দায়িত্ব তাকে যা পালন করতে হয়, জামায়াতের আমিরকে তার 1000 ভাগের 1 ভাগ দায়িত্ব পালন করতে হয় না। কারণ জামায়াত ইসলামীতে তাদের দলে অনেক খারাপ থাকুক আর ভালো থাকুক, তার মধ্যে একটা অত্যন্ত ভালো দিক হচ্ছে তাদের সাংগঠনিক কিছু কাঠামো। সেটা কি? জামায়াতের আমিরের অনেক কাজ আছে যেটা তার দলের সাথীরা, রোকনরা সবাই ভাগ ভাগ করে নেন। এবং তাদের ভিতরে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মতো এরকম আপনার কি বলা যায় যে সব কিছু প্রধান নেতার প্রতি নির্ভরশীল না। যেটা বিএনপির তারেক রহমানকে যে ধরনের নেতৃত্ব তাকে দিতে হচ্ছে, যে অভিজ্ঞতা তার অর্জন করতে হচ্ছে, এটা কিন্তু অন্য কোনো দলের, বিশেষ করে জামাতের করতে হয় না। আচ্ছা, অভিজ্ঞতা প্রসঙ্গে কথা যেহেতু আসলো, আরেকটা কথা বলি। শাহরিয়ার কবির এক জায়গায় বলছেন যে তারেক জিয়ার দেশ চালানোর মতো অভিজ্ঞতা নাই। বাহ, কি সুন্দর করে একটা কথা বলে দিলেন। উনি একটা ডিভিশনও নাকি চালানোর অভিজ্ঞতা নেই। এখন আমার একটা প্রশ্ন, তারেক জিয়ার দেশ চালানোর অভিজ্ঞতা নাই, ডিভিশন চালানোর অভিজ্ঞতা নাই, আপনার জামাতের আমিরের কি অভিজ্ঞতা আছে? তারেক রহমান বাংলাদেশের কমপক্ষে 8-10 কোটি লোকের একজন নেতা। এত বড় একটা সংগঠনকে 17 বছর ধরে সরাসরি 10,000 মাইল দূর থেকে নেতৃত্ব দিয়েছেন, তার দেশ চালানোর অভিজ্ঞতা নেই। মকারি টাইপ কথাবার্তা হলো না? আচ্ছা, তারপরে তারেক রহমান, আমি বাদ দিলাম তার এই অভিজ্ঞতা, সব বাদ দিলাম। আপনি চিন্তা করেন, বাংলা আমরা নর্মাল একটা কথা বলি যে একটা মানুষ যদি, একটা কাজের লোক, একটা ড্রাইভারও যদি কোনো বড় কোনো শিক্ষিত স্কলারের সাথে চলেন, তার মধ্যেও কিন্তু শিক্ষার প্রসারটা ঘটতে থাকে। তারেক রহমান হচ্ছেন একজন প্রেসিডেন্টের সন্তান, তারেক রহমান হচ্ছেন 3বারের প্রধানমন্ত্রীর সন্তান, তারেক রহমান হচ্ছেন একজন সেনাপ্রধানের সন্তান। তারেক রহমান যে পরিবেশে বড় হয়েছেন, তিনি লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত এবং তার জন্ম থেকে শুরু করে লন্ডন যাওয়ার আগ পর্যন্ত 2009 পর্যন্ত প্রায় 40-50 বছর যে পরিবেশ, যে কালচার, যে রাষ্ট্র ব্যবস্থা, যা কিছু তিনি সরাসরি দেখেছেন, তাতে বাংলাদেশ না শুধু 20টা দেশ চালানোর মতো অভিজ্ঞতা তার হয়ে যাওয়ার কথা। সেখানে আপনি বলছেন যে তারেক রহমান কি ডিভিশন চালানোর অভিজ্ঞতা আছে? বরং যদি এই ধরনের প্রশ্ন, আপনার অবান্তর কথাবার্তাগুলো বলেন, নিজেরা আপনাদের গ্রহণযোগ্যতা হারাবেন। আচ্ছা, এরপর আমি আরেকটা বিষয় বলি। ফ্যামিলি কার্ড নিয়ে আপনি কথা বলেছেন। ফ্যামিলি কার্ড নাকি আওয়ামী লীগের কনসেপ্ট। মানলাম আপনার কথা, কিন্তু আওয়ামী লীগের সময় তো বাংলাদেশে বহু কিছু ছিল, অনেক কিছু আওয়ামী লীগের সময় গড়ে ওঠা। তো সব কিছু ধ্বংস করে ফেলতেছেন না কেন? ফ্যামিলি কার্ডের এই কনসেপ্ট আওয়ামী লীগের সময় থাকুক না থাকুক, কিন্তু এই ফ্যামিলি কার্ড তারেক রহমান তিনি যেভাবে এটার ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন করতে চান, তার যে পরিকল্পনা, তার সাথে আওয়ামী লীগের সেই সময়ের যত কার্ড আছে কোনো মিল নেই। তারা নামগতভাবে হোক, অন্য যে কোনোভাবে হোক, যেটা থাকুক না থাকুক, আপনার সাথে এই তর্কেই আমি যাব না। তারেক রহমান যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, একটা পরিবারকে কি যেভাবে আপনি তার মানে পরনির্ভরশীলতাকে দূর করতে চান, এবং এটার যে প্রক্রিয়া তিনি যেভাবে বর্ণনা করছেন, এটা আমি বলতে গেলে অনেক সময় যাবে। আপনারা এটা বিভিন্ন ভিডিওগুলো আপনারা শুনতে পারেন, তারেক রহমান নিজে অনেক জায়গায় এটা নিয়ে অনেক বর্ণনা দিয়েছেন। পুরোটা শুনে তারপর এটা নিয়ে মন্তব্য করে। সেই আওয়ামী লীগের সময় সেই কার্ড আর তারেক রহমানের ফ্যামিলি কার্ডের সাথে কোনো মিল নেই। কনসেপ্ট কথা বলতে গেলে আপনাকে এখানে বলতে, পুরো জিনিসটাকে আপনার বর্ণনা করা উচিত ছিল, একটা জায়গায় মিলালে হবে না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আসি। নারী নেতৃত্ব নিয়ে জামাতের আরও অনেক নেতা আরও কিছু বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে শুধু জোবায়দা রহমান না, অনেক রাজনৈতিক দলের নেতা আছেন যাদের সন্তানরা, তারা তাদের রাজনৈতিক
রাজনীতিবিদ পিতা মাতার সাথে থেকে তাদের মধ্যে যে রাজনৈতিক একটা প্রজ্ঞা বা অভিজ্ঞতা তাদের মধ্যে যেটা তৈরি হতে থাকে, এটা থেকে তারা কিন্তু দায়িত্ব নিতে শিখে এবং তারা আহ, খুব দ্রুত অভিজ্ঞতা অর্জন করতে থাকে এবং যেটাকে তারা মানে যেভাবে এটাকে মাঠে বা চিন্তায় চেতনায় যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, সাধারণ অনেক মানুষ পারবে না। তারা এখানে, আপনি রাজনীতিবিদদের ক্ষেত্রে আপনি যদি একটা রাজনৈতিক পরিবারকে আপনি যদি জবের কথা বলতে যান, তাহলে এটা কোনোভাবেই মিলবে না। এখানে জামাতের একজন নেতা, তার পরিবার একটা যে কাঠামোর মধ্যে থাকে, তার পরিবার জব না শুধু একটা না 10টা জবও করতে পারবেন, কিন্তু একজন পলিটিক্যাল লিডার তারেক রহমানের মতো এইরকম ব্যক্তিদের সন্তান বা বেনজির ভুট্টোর মতো পরিবার বা আপনার সেই এই যে সোনিয়া গান্ধী, এরকম তারপরে আপনার এরকম ওয়ার্ল্ডে অনেক নেতা আছেন যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের পরিবারে যারা কন্যা সন্তান বা স্ত্রী, এদেরকে আপনার ওইভাবে চিন্তা করলে হবে না। তাদের কাজের প্যাটার্নটা, তারা পলিটিক্যালি ইনভলভমেন্টের জন্য তাদেরকে এখানে তাদের ওই নেতার সাথে সংস্পর্শে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ওই নেতার সংস্পর্শে থাকলে সে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং তাকে তার কাজে সহায়তা করতে পারবেন। আমি বাস্তব আরেকটা উদাহরণ দিই। আমার স্ত্রী, তিনি কিন্তু ডুয়েল মাস্টার্স, 2টা সাবজেক্টে মাস্টার্স করেছেন। তাকে আমি মনে প্রাণে চাচ্ছিলাম জব করুক, কিন্তু তিনি কোথাও করবেন না। কারণ কি, তার একটা কথা হচ্ছে যে আমি যদি এগুলো করতে যাই তাহলে সে আমার অনেক কাজে সাপোর্ট দিতে পারবে না। যেহেতু আমি জব করি, আমি লেখালেখি করি, আমি বিভিন্ন মিডিয়া, বিভিন্ন অনেক কর্মকাণ্ডে ইনভলভ, পলিটিক্যাল বিভিন্ন জায়গায় ইনভলভ, সো আমি কিছু সমাজ সেবামূলক কাজ কর্মকাণ্ডে ইনভলভ। এই জায়গাটায় আমার তার সাপোর্ট অনেক বেশি দরকার। সো এই জায়গাটা আপনি খেয়াল করেন যে আপনি আপনার কাছের ব্যক্তিকে আপনি সাপোর্ট না করে আপনি যদি অন্য কোথাও জব করতে যান, সেটা কি বড়? আচ্ছা, আর আমি যদি তাকে বললাম জব করতে, তুমি চলে যাও, সে জব করা শুরু করলো, সেটা কি তার স্বার্থপরতা হবে না আমার পাশে না দাঁড়িয়ে? তো যেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত, এখানে জোবাইদা রহমানকে স্যালুট করা উচিত এবং তারেক রহমান তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু জোবাইদা রহমান তার নিজের দায়িত্ববোধ থেকে তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানকে সেবা করা মানে দেশ সেবা করা। তারেক রহমানকে সেবা করা, তারেক রহমানের পাশে থাকা মানে বিএনপির সেবা করা। তারেক রহমানের পাশে থাকা মানে তিনি বিএনপির নেতাকর্মী, বিএনপির যারা সর্বোচ্চ পর্যায়ে নেতা যারা আছেন, তাদের কাজের ওজনটাকে, তাদের ভার কমিয়ে দেওয়া। কারণ অনেক ক্ষেত্রে আছে যে তারেক রহমান জোবাইদুর রহমানের কাছ থেকে আপনার অনেক বিষয় হয়তো বা তিনি তার সাথে মাশওয়ারা করতে পারেন, আলাপ করতে পারেন। তার স্ত্রী যদি সর্বক্ষণ পাশে থাকে তখন তাকে সঠিক জিনিসটা ধরে দিতে পারবেন। বাট তিনি যদি কোনো জবে থাকতেন, সেটা পারতেন না। যাক, এত কিছুর পরে যদি আপনি না বুঝেন, আপনাকে আর কিছু বলার নেই। আমি বিএনপি যারা দর্শক সমর্থক আছেন, আপনারা চাইলে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম।